আজকে আমরা যাব আমার শ্বশুরবাড়ির এলাকাতে শরীয়তপুর। অনেকেই জিজ্ঞেস করেছেন কেন আমরা গিয়েছি, কি কারণে গিয়েছি, সব কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে বলবার। আমি যখন অনেক টাইমের জন্য বাইরে যাই তখন ইয়াসার জন্য কি কি খাবার আমি সংগ্রহ করে আমার সাথে নিয়ে যাই। যেহেতু আমার বাবুটা খুবই ছোট, এজন্য আমি যেখানেই যাই ওর জন্য খাবার নিয়ে যাই। ও খাক বা না খাক, কিন্তু আমি সাথে নিয়ে যাই। তো আজকে আমরা কি কি কাজ করেছি, কি জন্য হঠাৎ করে আমরা গিয়েছি, সব কিছু থাকবে এই ব্লগে। তো চলুন দেখে আসি আমরা কোথায় গিয়েছিলাম শরীয়তপুরের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইয়া অ্যান্ড আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পরই আসার বাবা খুব তাড়াহুড়া দিচ্ছিল। ঘুমিয়েছি আমি 5টায়। সো 1 ঘন্টা ঘুমিয়ে আর কি হয় বলেন, সারা রাত জেগেছিলাম। তারপরে হচ্ছে এখানে আসার জন্য আমি উঠেই যেটা করছি, একটা ডিম পোস্ট করে নিয়েছি, তার সাথে ওর পছন্দের চিকেন বল, যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে। প্রত্যেক দিন বিকেলে হচ্ছে আমি ওকে এটা ভেজে দিই। সো আজকে যেহেতু আমরা মর্নিংয়ে যাচ্ছি, আর শুকনা খাবার বলতে এটাই অনেকক্ষণ রাখা যাবে, নষ্ট হবে না। সো আমি ভাবলাম চিকেন বলগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নিই, যেন ইয়াসা বাইরে গেলে 2-3টা খেলেই যেন ওর পেটটা একটু ভরা থাকে। বাচ্চাদের কিন্তু পেট ভরা থাকলে ওরা কিন্তু একদমই জ্বালায়। আর ইয়াসা একটু কম খাবার দাবার খায়, ও খুবই কম খাবার দাবার খায়, কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়েকে কম খাওয়ালেও একটু হেলদি কিছু খাওয়াতে। এই তেল, এই যে আমি যে ভাজতেছি সবগুলো তেল কিন্তু লাগবে না। আর এখানে কিন্তু চিকেন বল অনেকে ডুবা তেলে ভাজেন, কিন্তু আমি আমার মেয়েকে চেষ্টা করি খুব কম তেলে যে কোনো খাবার খাওয়াতে। আর আরেক চুলায় হচ্ছে আমি ওর জন্য গরুর দুধ দিয়ে একটু সুজি রান্না করে নিয়ে যাচ্ছি। সুজিটাও কিন্তু লং টাইম থাকে, সহজে নষ্ট হয় না। আর আজকে আমি দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো আমি ভাবলাম এই 2টা খাবারই আমি নিয়ে যেতে পারি, কারণ আমাদের বেশি টাইম লাগবে না কাজ করতে। তারপরে হচ্ছে আমরা থেকে যাব রাত ওইখানে। যতক্ষণ বাইরে কাজ থাকবে ততক্ষণই হচ্ছে আমি যেন ওকে খাওয়াতে পারি। আর আমরা একটা কাজ নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে। ফার্স্টে যাচ্ছি হচ্ছে আমি আমার এনআইডি কার্ড করতে, দেন হচ্ছে আমার শ্বশুর একটা জমি কিনেছে, ওইটার হচ্ছে দলিলের কাজ টাজ করতে যাব, দলিলটা আর কি এসেছে কিনা ওগুলো দেখতে যাব। আর অনেকগুলো কাজ আছে, ব্যাংকে টাকা জমা দিব, সব কিছু একসাথে নিয়েই আমরা হচ্ছে এখানে যাচ্ছি। মূলত আমরা যাচ্ছি আমার এনআইডি কার্ডটার জন্যই। আসলে আমি এখনো বাংলাদেশের নাগরিক হইনি, আমার এখনো এনআইডি কার্ড হয়নি। আজকে এই জন্যই আমরা যাচ্ছি মূলত আমার এনআইডি কার্ডটার অ্যাপ্লিকেশন করার জন্য। আর যাওয়ার পর যেটা হয়েছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একদম রেডি, সে হচ্ছে মেয়েকে রেডি করছে, আর আমি তো রেডি হয়ে গিয়েছি। আমি রেডি বলতে মাদের আর কি রেডি হওয়া, ঘুম থেকে উঠে এত তাড়াহুড়া দিচ্ছিল, আমি হচ্ছে জাস্ট জামাটা পরেই আসার জন্য খাবারটা রেডি, এখন হচ্ছে বের হয়ে যাবো। এই তো। আর এই যে ব্যাগটা দেখতেছেন, এটা একটা ব্যাগ না, এটা একটা বস্তা, বিকজ অফ এটার মধ্যে আমার মেয়ের খাবার থেকে শুরু করে ওই যে দেখলেন আপনাদের ভাইয়ার সানগ্লাসের বক্সটা পর্যন্ত এই ব্যাগে, কি ভাবা যায় ব্যাগটা ছিঁড়েই পড়ে যাবে। যাই হোক, এখানে আপনাদের ভাইয়ার জুতা পড়তেছিল, আর ইয়াসা তার বাবাকে হচ্ছে পাহারা দিচ্ছিল। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। পাশের বাসায় এক বাচ্চা এখনো কান্না করতেছে। ভাই, বাচ্চা কাচ্চা কি রাতে ঘুমায় না? আমি বুঝি না, আমি ভাবতাম আমারটাই ঘুমায় না, এখন দেখি জগতের সব বাচ্চাই জেগে থাকে। যাই হোক, ব্যাপার না। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আমার জামাইয়ের হচ্ছে আমি বলছি তুমি নর্মাল স্লিপার পরো, না থাকে এটাই পরতে হবে জুতা। এই গরমের মধ্যে বুঝি না ভাই, ছেলে মানুষ কিভাবে মোজা পরে, জুতা পরে। আমি তো বিরক্ত হয়ে যাই নিজের স্লিপার স্যান্ডেল নিয়ে, কারণ আমি খুবই রিল্যাক্সে থাকতে পছন্দ করি। আমি যেখানেই যাই খুব রিল্যাক্স জামা কাপড় পরে যাই, খুব নর্মাল জামা কাপড় পরে যাই, যেন গরম কম লাগে। বিশ্বাস করেন আমি গরম একদমই সহ্য করতে পারি না। ইয়াসের বাবাকে আমি বারবার বলতেছিলাম আমরা যে বাসে যাব, বাসকে এসি কিনা, বিকজ অফ এত দূরে বাচ্চা নিয়ে ট্রাভেল করা কত কষ্ট, যাদের বাচ্চা আছে তারাই জানেন। এই তো বাসার নিচে নেমে গেছি, তখন ইয়াসের বাবা বললো তোমাকে ব্ল্যাক ড্রেসে অসম্ভব সুন্দর লাগছে, আসো তোমাকে একটা ভিডিও করে দিই। তারপরে আর কি আমি আর আমার মেয়ে আজকে ম্যাচিং ড্রেস পরেছে। আর ওই যে সামনে মেয়েটা হেঁটে যাচ্ছে, আমার হচ্ছে ওকে দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে। সেম কালারের স্কুল ড্রেস আমার ছিল। সো আমার খুব মনে পড়তেছিল যে আমিও একটা সময় এই সকাল 6টা-7টার দিকে স্কুলে যেতাম। কত স্মৃতি, তাই না? জীবনটা ভরাই হচ্ছে স্মৃতি, কিন্তু এই জীবনে সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে স্কুল লাইফে। কার কার স্কুল লাইফ সব থেকে বেস্ট গিয়েছে জানাবেন তো কমেন্ট করে।
আর এখানে হচ্ছে আমরা সিএনজিতে উঠে গিয়েছি, সিএনজি পাচ্ছিলাম না, শেষমেশ একটা পেয়েছি। আমরা এখন যাব সিএনজি দিয়ে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে আমরা গাড়িতে উঠবো। আমি এর আগে কখনো এভাবে যাইনি, প্রথম যাচ্ছি। আমি সবসময় নারায়ণগঞ্জ দিয়েই যাই, যেহেতু আমার হোম টাউন নারায়ণগঞ্জ, তো ওইখানে আমি একদিন স্টে করে তারপরে যাই। কিন্তু আজকে যেহেতু আমরা কাজে যাচ্ছি, সেই ক্ষেত্রে ডিরেক্ট হচ্ছে আমরা চলে যাব এখন এই বাস দিয়ে। এই তো এটা হচ্ছে টোটালি ছিল এসি একটা বাস। বিশ্বাস করেন অনেক শান্তিতে মানে আমরা গেছি এই বাসটা দিয়ে, অনেক বেশি শান্তি লাগতেছিল, মনেই হচ্ছিল না যে আমি বাসে আছি। কক্সবাজারের যে এসি বাসগুলো এরকম, আর সেম এরকমই ছিল। আর এই সিটটা কিন্তু একদম নিচে নামিয়ে শুয়ে থাকা যায়, একটু পরেই দেখবেন যে আমি আর ইয়াসা কি ঘুম দেই। তারপর আপনাদের ভাইয়াকে আমি বললাম আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, যেহেতু আমাকে সকালে ওষুধ খেতে হয়, সো আমি বলতেছিলাম আমার জন্য কিছু নিয়ে আসো হালকা পাতলা, জাস্ট খেয়ে যেন আমি ওষুধটা খেতে পারি, না হলে কিন্তু আমার ভালো লাগবে না। দেন ও হচ্ছে ওষুধ মানে ওষুধ না, ও হচ্ছে খাবার কিনতে নিচে নামতেছিল, আর এখানেও খাবার নিয়ে চলেও আসছে। এখানে আসার জন্য চিপস এনেছে, যদিও আমার মেয়েটা ওই রকম মানে চিপস খায় না। টিস্যু এনেছে ওর বাবার জন্য, এটা কি এটা আমি জানি না, এটা আমি খাই নাই জীবনে। যাই হোক এটা ওর বাবা খাবার। ওই কেকটা এনেছে আমার জন্য, কারণ এই কেকটা আমার ভীষণ পছন্দ, এই কেকটা আমি মাঝে মাঝেই খাই, এটা অনেক মজা। যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন, এত বেশি মজা এই কেকটা, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার টুকটুকি বুড়ির যে ব্রেকফাস্ট ছিল সেটা বের করেছি। এই যে এটা হচ্ছে তার ব্রেকফাস্ট, দেখেন সে কি হ্যাপি হয়ে গেছে চিকেন বলগুলো দেখে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ও চিকেন বলটা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিল, বিকজ অফ ইয়াসার চিকেন বল অনেক অনেক পছন্দের একটা খাবারের মধ্যে, মানে একটা খাবার ও অনেক বেশি পছন্দ করে। সো এখানেও জাস্ট 2টা চিকেন বল খেয়েছিল, এরপরে গাড়ি ছেড়ে দেয়, গাড়ি ছেড়ে দেওয়ার পর ও একটু ভয় পায়, মানে ও হচ্ছে গাড়িতে যেহেতু বড় হওয়ার পর ওরকমভাবে চড়ে নাই, সো একটু ভয় পায়। এখানে আমি আমার কেকটা খাবো, কেকটা ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল। আর এখানে দেখেন আমার মেয়ে কি দুষ্টামি করতেছে। আর আমাদের মা মেয়েরই একটা মানে 2টা সিট লাগে, তার বাবাকে আর কি আমরা বসতে দিব বলেন তো। তার সেই জন্য হচ্ছে বেচারা অন্য একটা সিটে যেয়ে বসেছিল। তারপর আমাদের গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিল, আর মানে গাড়ি ছাড়ার সাথে সাথেই বৃষ্টি নেমে গেল। বলেন তো কেমনটা লাগে। যদিও আমার অনেক ভালো লাগতেছিল, কিন্তু রাস্তায় যারা ছিল তাদেরকে দেখে খুব খারাপ লাগছিল, দৌড়াদৌড়ির মধ্যে ছিল, খুব হ্যাসেল হয়ে যায় আসলে হঠাৎ বৃষ্টিটা নামলে। তারপর পোস্তগোলা ব্রিজ দিয়ে আমি হচ্ছে সবসময়, আমি নারায়ণগঞ্জের মেয়ে, কিন্তু আমি পোস্তগোলা ব্রিজ কোনটা এটাই হচ্ছে সঠিকভাবে চিনি না। যাই হোক এটা খুবই হাস্যকর হলেও সত্যি যে আমি চিনি না, কারণ আমি ওইভাবে না মানে রাস্তাঘাটে মানে সব জায়গায় চিনি না, আমি একটু অন্যরকম। দেখ আপনারা হয়তো ভাবেন আমি অনেক ঘুরি ফিরি, কিন্তু আমি আগে আমার আম্মুকে ছাড়া এক পাও কোথাও যেতাম না, তারপর তো হাজব্যান্ড, আর এখন বাসার নিচে রেস্টুরেন্ট অবধি, এর বাইরে আর আমার মানে কোথাও যাওয়া হয় না একা। সো আমি ওইভাবে চিনি না। তো আমি ওর বাবাকে বলতেছিলাম এটা কোথায়, ওর বাবা বললো যে এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। ও বললো তুমি নারায়ণগঞ্জের মেয়ে হয়ে পোস্তগোলা ব্রিজ চিনো না? আমি বললাম তুমি তো জানোই যে আমি ওই রকম কোথাও মানে বের হই না বা চিনিও না। তারপর আরামসে যে আমার পায়ের উপর 2টা পা উঠাই দিলাম, তারপর আমি সিটটাকে নিচে নামালাম, ঘুমানোর জন্য ট্রাই করতেছি। আর এই যে দেখেন আমি আর রিয়াসা হচ্ছে এখানে পুরোপুরি ঘুমায় গেছি, আর আপনাদের ভাইয়ের ক্লিপটা নিছে। আমি বাসায় যখন এডিটিং করতে নিছি তখন দেখছি কি সুইট লাগছে আমাদের মা মেয়েকে, মাশাআল্লাহ। তারপর আমরা অলরেডি চলে এসেছি। এই যে ব্রিজটা ভাঙা, আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্রিজটা হচ্ছে ভেঙে গিয়েছে। আমি গতবার এসেছিলাম তখন দেখেছিলাম। তো এখন হচ্ছে এই ব্রিজটা ভাঙার কারণে আমাদের এই ট্রলারটা পার হতে হবে, মাত্র 1 মিনিট লাগে পার হতে। জাস্ট ওই যে ওই পার দেখছেন, আমরা ওই পারেই যাব। আর আমরা ওই পারে যেয়ে একটা রিক্সায় উঠবো, ওইখান থেকে হচ্ছে আমরা কাউন্সিল অফিসে যাব আমার এনআইডি কার্ডটা অ্যাপ্লাই করার জন্য। নদীটা এত বেশি সুন্দর লাগছিল, মেঘলা আকাশ, কিন্তু ভাই যখন আমরা মানে ব্যাক করেছি তখন যে কি রোদ ছিল। যাই হোক ব্যাপার না, অনেক রোদ ছিল, সহ্য করার মতো না। এখানে হচ্ছে আমরা এখন কাউন্সিল অফিসে যাব। আর আমার কেন জানি যাওয়ার সময় খুব ভয় লাগছিল, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। যাই হোক ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার এনআইডি কার্ডটা হয়তো বা নেক্সট উইকের মধ্যেই আমি আমার হাতে পেয়ে যাব। সো সবাই হচ্ছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি পাই। বিশ্বাস করেন এই এনআইডি কার্ডটার জন্য কত হ্যাসেল যে আমাকে পোহাতে হচ্ছে সেই কবে থেকে, লাস্ট এখন হয়তো বা হবে, সবাই দোয়া করেন। তারপর হচ্ছে চলে আসার
এইখানে মসজিদটা দেখে মনটাই ভালো হয়ে গেছে। কি সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি খুবই সুন্দর। এরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ একটা জায়গায় মানে ভাবাই যায় না, খুবই সুন্দর। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এখানে আমার কাগজপত্রগুলো দিল, সো ওরা চেক করতেছিল, দেন হচ্ছে আমরা ভিতরে যাব মেইন যে কাজটা করাতে। আর তারপর কি সব কিছু শেষ করে জমা টমা দিয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা যাব আমার শ্বশুর আব্বা যে একটা জমি কিনেছে সেটার হচ্ছে দলিলটা এখানে এসেছে কিনা, মানে অনলাইন হয়েছে কিনা বা ওদের কাছে এসেছে কিনা ওইটা জানার জন্য। দেন এই অফিস থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম কৃষি ব্যাংকে। এখানে কিছু টাকা পয়সা লেনদেনের ছিল, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে শেষ করতেছিল, আমি আর ইয়াসা ওয়েট করতেছিলাম। আর ওই সময়টাতে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ অলমোস্ট 12:30 বাজে, আমাদের কাজ এখনো শেষ হয়নি স্টিল। এই যে আপনাদের ভাইয়া কাজ শেষ করতেছে আর এখানে আসা প্রচন্ড আমাকে বিরক্ত করতেছিল। তারপর এটা নাকি খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, মানে হোটেল ভাতের আর কি, শরীয়তপুরে। আপনাদের ভাইয়া নাকি ছোটবেলা থেকে এখানে এসে খায়। ট্রাস্ট মি, খাবারটা খুবই মজা ছিল। আমি তো চিকেন নিয়েছি বিকজ অফ আমি মুরগি লাভার, আর আপনাদের ভাইয়া হচ্ছে গরু নিয়েছিল, গরুর মাংস। সো আমরা হচ্ছে এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে ফেলি, দুপুর আর সকাল দুইটারই, কারণ সকালেও তো তেমন নাস্তা হয়নি। অনেক বেশি ক্ষুধা লাগছিল ভাই, বিশ্বাস করেন এত বেশি ক্ষুধা লাগছিল, প্রত্যেকটা খাবারই আমার কাছে অমৃতর মতো লাগছে। তারপরেও খাবারগুলো কিন্তু মজা ছিল, খারাপ ছিল না। আর এরকম নর্মাল হোটেলগুলোর খাবার কিন্তু বেশ মজা থাকে। আমার আম্মু সবসময় বলতো যে নর্মাল হোটেলের খাবার অনেক মজা। আমার আব্বু আম্মুর সাথে আমি মনে হয় বাংলাদেশের এমন মানে ট্যুরিস্ট জায়গা যেগুলো আছে ঘুরি নাই, শুধু হচ্ছে আমি যাই নাই হচ্ছে সাজেক, বিকজ অফ সাজেক যাওয়ার আমার কোনো ইচ্ছাও নাই, কারণ সাজেক আমি অনেক বেশি ভয় পাই। সাজেক গেলে নাকি হাঁটতে হয় প্রচুর, সো আমি যেহেতু বেশি একটা হাঁটতে পারি না, অল্প হাঁটলেই আমার অনেক বেশি উইক লাগে, দ্যাটস ওয়াই আমার বাবা মা কখনো আমাকে নিয়ে সাজেক যায়নি। সাজেক ছাড়া আমি বাংলাদেশের প্রায় অনেক জায়গায় গিয়েছি। কক্সবাজার তো ছোট থেকে পর্যন্ত না হলেও 50 থেকে 60 বার আমি গিয়েছি। অনেকেই এখন বলতে পারেন যে এতবার গিয়েছেন। হ্যাঁ, আমার বয়স যখন 40 দিন তখন থেকে আমি গিয়েছি, আল্লাহর রহমতে। এখনও আমার হাজব্যান্ডের সাথে 2 বার গিয়েছি, ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো বা কখনো যাওয়া হবে। তো এই ছিল হচ্ছে আমাদের নড়িয়া ট্যুর। আরে দেখেন এখন হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের কাজ শেষ। আর এই দেখেন আবার সেই টলার, কি যে রোদ, আর এই সিচুয়েশনটা মানে জাস্ট বলার মতো না। সো আমরা একদিন এখানে স্টে করব, তারপরের দিন আমরা ঢাকা যাব। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে ঢাকা পৌঁছায় আর আমরা যেন ভালো থাকতে পারি। টাটা।